দর্শক, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এমনিতেই ভালো নয়। এর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পানি নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না। এই ঘোষণার পর দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাজস্থানের এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে। মূলত গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরেই এই হুমকি দিয়েছেন মোদী। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। ভারত গত মাসে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের কৃষি খাতের জন্য প্রয়োজনীয় 80% পানি আসে ভারত থেকে প্রবাহিত 3টি নদী থেকে। চুক্তিটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের কৃষি ব্যবস্থা মূলত এই পানির ওপর নির্ভরশীল। যদি ভারত সত্যি এই পানি প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা মনসুর উসমান আওয়ান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসলামাবাদ পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো এই পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে। মনসুর উসমান আওয়ান আরও বলেন, ভারত সম্প্রতি পাকিস্তানকে চিঠি দিয়েছে, যেখানে জনসংখ্যা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিন্ধু পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পাকিস্তান মনে করে চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক এবং কোনো পক্ষই একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের দৃষ্টিতে এ চুক্তি এখনও কার্যকর ও সক্রিয় আছে। জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ভারত যাই করুক, সেটা তাদের নিজেদের ঝুঁকিতে ও খরচে করতে হবে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের কঠোর অবস্থান দুদেশের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পানির মতো মৌলিক সম্পদ নিয়ে এই টানাপোড়েন কি আবারও সামরিক সংঘাতের দিকে ঠেলে দেবে দক্ষিণ এশিয়াকে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে।